আমরা বলি কি দাপর যুগে যেই কৃষ্ণ সেই কলি যুগে গৌর হয়ে এসেছে। সত্যি কি মা কৃষ্ণ গৌর হয়ে এসেছে? আপনারা কি বলেন? দাপরে যেই কৃষ্ণ সেই কি কলি যুগে গৌর হয়েছে? না, শুধু কৃষ্ণ গৌর হয়ে আসেনি। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। এবে সেই দুই দেহ এক হই আমার চৈতন্য গোসাই রাধার ভাব প্রসাদিতে দৈত হইল এক ঠাই। তাহলে শুধু কৃষ্ণ গৌর হয়ে আসেনি, রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। সেই গৌর হরিকে যদি আমরা কাছে পেতে চাই, আগে চাই কিন্তু মাগো গুরুর চরণ আশ্রয়। গুরুর কাছে দীক্ষা না নিলে, গুরুর চরণ আশ্রয় না করলে কোনোদিন তুমি ভগবানের কৃপা পেতে পারবে না। তা গুরুকে যার কাছে দীক্ষা নিলাম শুধু কি তিনিই আমাদের জীবনে গুরু? মায়েরা কি বলেন? যার কাছে দীক্ষা নিয়েছি শুধু কি তিনিই আমাদের গুরু? না, আমাদের প্রত্যেকের জীবনে তিনজন করে গুরু আছে। এটা আমার আপনাদের কথা নয়, কথাটি বলেছিল কি ভগবান কৃষ্ণচন্দ্র। কাকে বলেছিলেন? তার প্রাণের সখা সুদামাকে। আপনারা যারা ভাগবত অধ্যয়ন করেছেন আপনারা জানবেন সুদামার জীবন কাহিনীতে ভগবান কৃষ্ণচন্দ্র সুদামাকে ডেকে বলেছিল, সুদামা, জগতে প্রত্যেকটি জীবের তিনজন গুরু আছে। প্রথম গুরু হলো যে যার নিজের বাবা মা। দ্বিতীয় গুরু হলেন দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আর তৃতীয় গুরু হলো আমি কৃষ্ণ। তাহলে লক্ষ্য করে দেখুন মা, বাবা মা যদি আমাদের প্রত্যেকের জীবনে প্রথম গুরু হয়, আমরা যদি নিজের বাবা মাকে ভালোবেসে গুরুর চরণ আশ্রয় করতে পারি, আমাদের কিন্তু সব পুণ্য অর্জন হয়ে যাবে। কিন্তু আমরা কলির জীব, আমরা বাবা মাকে ভালোবাসি, ঘরের বাবাকে ভালোবাসি না। ঘরের বাবাকে এক বালতি জল তুলে এনে স্নান করিয়ে দিই না, অথচ তারকেশ্বরে বাবার মাথায় ছুটে চলে যাই সবাই জল ঢালবার জন্য। ঘরের দেবতাকে তাকে আমরা ভালোবাসি না, তীর্থে তীর্থে ঘুরে বেড়াই ভগবানকে পাওয়ার আশায়। শাস্ত্রে বললেন যদি তুমি নিজের বাবা মাকে কাঁদাও, সারা জীবন ধরে ভগবানের সেবা দিলেও তোমার কোনো লাভ হবে না। যার ঘরে নিজের বাবা মা কাঁদে, তার ঘরে যত ঐশ্বর্য থাকুক না কেন, যত সম্পত্তি থাকুক না কেন মা, কোনো দিনের জন্য সুখ শান্তি ফিরে আসে না। বাবা মায়ের চোখের জল সন্তানদের জন্য কিন্তু খুবই অমঙ্গল। তাই বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবা মাকে অপমান করো না। তাদের যদি অপমান করো, কোনোদিন তুমি সুখে শান্তিতে থাকতে পারবে না। প্রহ্লাদজি, তার পিতা ছিলেন হিরণ্যকশিপুর, যিনি একজন অসুর। যখন হিরণ্যকশিপুরকে ভগবান নৃসিংহদেব তিনি উরুর ওপরে তুলে নিয়েছেন বধ করবার জন্য, উদর থেকে বিদীর্ণ করে ভেতর থেকে নাড়িগুলোকে টেনে টেনে বের করে নিজের গলার মধ্যে দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ছে। আবার কিছু নাড়ি টেনে বের করে দাঁতে দিয়ে তিনি আজকে চিবাচ্ছেন। কেন নাড়িটা চিবাচ্ছেন? কারণ ভগবান নৃসিংহদেব তিনি দেখছেন যে নাড়িটা কতটা সুস্বাদু। নারী যদি সুস্বাদু না হবে, তাহলে এই নারীতে তোমার ভক্ত সন্তানের জন্ম হবে না। যখন উদরটাকে বিদীর্ণ করে, হিরণ্যকশিপুরের উদর বিদীর্ণ করে নারীগুলোকে টেনে বের করছে, প্রহ্লাদজি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান নৃসিংহদেব তখন ডাক দিয়েছিল, প্রহ্লাদ, প্রহ্লাদ, তুমি কাঁদছো? প্রহ্লাদ, তোমার পিতাকে মেরে ফেলছি বলে তুমি কাঁদছো? প্রহ্লাদজি বলেছিল, দয়াময়, আমি জানি আমার পিতা অসুর, আমি জানি আমার পিতা খারাপ, মিথ্যাবাদী, দুরাচারী, পাপাচারী।
কিন্তু অসুর হলেও সে তো আমার পিতা দয়াময়। আমার পিতা যদি আমাকে দয়া করে জন্ম না দিত, আমি তো তোমায় ভজন সাধন করতে পারতাম না। হে ভগবান, আমার পিতা অসুর সেটা আমি জানি, তবুও সে তো আমার পিতা। সেই পিতার জন্য আমি কাঁদবো না? তাহলে ভেবে দেখুন মা, কেমন সন্তান। অসুর পিতা, তা সত্ত্বেও কিন্তু তাকে অপমান করলো না। ভগবান সেদিন বলেছিল, প্রহ্লাদ, তোমার এই পিতৃভক্তির জন্য তোমাকে আমি আশীর্বাদ করলাম, শুধু তোমার সাধনার জন্য, ভক্তির জন্য তোমার আগের 7 পুরুষ আর পরের 7 পুরুষ বিনা সাধনায় উদ্ধার হয়ে যাবে। একটা কথা জানবেন মা, কোন পরিবারে যদি একটা ভক্ত সন্তানের জন্ম হয়, সেই সন্তানের জন্য তার আগের 7 পুরুষ আর পরের 7 পুরুষ কিন্তু বিনা সাধনায় উদ্ধার হয়ে যায়। শুধু ভালোবাসার মতো ভালোবাসতে হবে। তাহলে পিতা অসুর, তা সত্ত্বেও অপমান করলো না। আমরা কি করি? বৃদ্ধ পিতামাতা তারা যদি একটু ছোট্ট ভুল করে ফেলে, আমরা সন্তান হয়ে কলির সমাজে বাস করি, আমরা কত খারাপ খারাপ কথা শুনিয়ে দিই, তাই না মা? কত কটু কথা শুনিয়ে দিই। হ্যাঁ গো, সে তো তোমারই পিতা। পিতা যদি কৃপা করে না আনতো, তুমি তো পৃথিবীর আলোটুকু দেখতে পেতে না। হয়তো ছোট্ট ভুল করেছে, তা বলে তোমার কাছ থেকে অপমান করা নয়, তার চরণ সেবা করা, তাকে আদর করে যত্ন করে বুকে টেনে নেওয়া। যদি বাবা মায়ের আশীর্বাদ কেউ পেয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না। জীবনের প্রথম গুরু বাবা মা। কারোর মাথার উপরে যদি বাবা মায়ের হাতটা থাকে না, সে সারা পৃথিবীটাও জয় করতে পারে। তাই নিজের বাবা মাকে ভালোবাসো। ভগবানকে পাওয়ার আশায় চারিদিকে খুঁজতে হবে না। কর্মটা যদি ভালো করে যাও না, একদিন ঠিক তোমার ডাকে ভগবান সাড়া দেবে। কোথাও যেতে হবে না, ঘরে বসেই যদি কর্ম পালন করে যেতে পারো, নাম করতে পারো। হ্যাঁ, মনের ভেতর থেকে অহংকারতেই যেসব কিছুকে দূরে ছুঁড়ে ফেলতে হবে। কারণ ভগবানকে পাওয়ার আশায় চারিদিকে খুঁজলে হবে না তো। আমাদের প্রত্যেকের হৃদয় মন্দিরে ভগবান বসে আছেন। আর যেদিন ভগবান চলে যাবে, সেদিন এই দেহটার আমাদের আর কোনো গুরুত্ব থাকবে না। এই যে আত্মারূপী ভগবান যেদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে, দেহ ছেড়ে চলে যাবে মা, সেদিন এই দেহের কিন্তু আর মূল্য থাকবে না। তাই ভগবানকে পাওয়ার আশায় চারিদিকে খুঁজতে হবে না। হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করে তাকে এখানে বসাও। সুন্দর সিংহাসনে সবাই বসাতে পারে, হৃদয় সিংহাসনে কজন বসাতে পারে? হ্যাঁ, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার গানের মধ্য দিয়ে বলেছিলেন, ভগবান যে হৃদয় মন্দিরে বসে আছে সেটা আমি বুঝতে পারিনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল
দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে হরি বল হরি বল তাই গৌর হরি বল। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাহলে ভগবানকে পাওয়ার আশায় চারিদিকে ঘুরে বেড়াতে হবে না। যদি কর্ম ভালো করো, মনের ভেতর থেকে হিংসা অহংকার এগুলোকে দূরে রাখতে পারো। মুখে হরি হরি করছো আর মনের ভেতরে প্রতিনিয়ত ভেবে চলেছো পাশের বাড়ির মানুষগুলোর ক্ষতি কেমন করে করবো, ও কেন এত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাচ্ছে। এই যে মনের ভেতরে হিংসা তেজ এগুলো থাকলে ভগবানকে পাওয়া যাবে না, কোথাও যেতে হবে না, শুধু প্রতিনিয়ত কর্ম পালন করে যাও। শিবের মাথায় জল ঢালতে যাই আমরা, কিন্তু অনেকেই সত্যম শিবম সুন্দরম এই যে তিনটি শব্দ এর অর্থ আমরা বুঝি না। শিব ঠাকুর তিনি হলেন পরম বৈষ্ণব, তার মাথায় আমরা জল ঢালতে যাই, কিন্তু এই তিনটি শব্দের অর্থ আমরা বুঝি না। অর্থ যদি জানতে পারতাম তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হতো। এই তিনটি শব্দ কেন বলা হয়েছে যে এই তিনটি পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। সত্যম, সত্যম মানে সত্যের পথে চলা, সৎ উপদেশ দেওয়া, তাই না? কাউকে তুমি উপদেশ দিচ্ছ, সৎ উপদেশ দিতে হবে, মানে ভালো উপদেশটা দিতে হবে, তার ক্ষতি করলে হবে না। তাহলে সত্যের পথে চলতে হবে, সৎ উপদেশ দিতে হবে, এটা হলো সত্য। আর শিবম, শিব কথার অর্থ কি? শিব কথার অর্থ হলো মঙ্গল। আর শিবম মানে মঙ্গল সাধন করা, সবার মঙ্গল সাধন করতে হবে, পশু পাখি কীট পতঙ্গ জীব সবার মঙ্গল করতে হবে। রাস্তার একটা কুকুর বলে তাকে একটা লাঠি দিয়ে সকালবেলায় ঠেকিয়ে দিলে, সে তো কোনো অপরাধ করেনি, তাহলে তুমি তাকে মারছো কেন? তোমাকে যে সৃষ্টি করেছে তাকে কিন্তু সেই একই জন সৃষ্টি করে পাঠিয়েছে, তাহলে তোমার কোনো অধিকার নেই তাকে মারবার, তাই না? সবার মঙ্গল সাধন করতে হবে, কেমন? আর তৃতীয় হলো সুন্দরম, অসুন্দরকে বিনাশ করে সুন্দরকে স্থাপন করতে হবে। কোনো কিছু তুমি দেখলে তার সুন্দরটাকে তুমি গ্রহণ করবে, কিন্তু আমরা কি করি? কোনো কিছু হয়তো দেখলাম, তার খারাপটাকে নিয়ে চারিদিকে রটিয়ে বেড়াই। পাশের বাড়ির নতুন বৌমা এসেছে, হ্যাঁ, তার ভালো কিছু আর পাড়ায় গিয়ে বলতে পারি না, তার কি কি খারাপ গুণ আছে সেইগুলোকে সারা পাড়ায় সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলে বেড়াবো। এই যে আমাদের কাজ, এগুলো করলে হবে না। সুন্দরম অসুন্দরকে দূরে রেখে তোমাকে সুন্দরটাকে গ্রহণ করে নিতে হবে, কেমন? এই তিনটি পথ যদি আমরা প্রতিনিয়ত পালন করতে পারি, তবেই কিন্তু আমাদের জীবনটা সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে।